কসে তাইলে দুই এক লাইন ইংরাজি। The number you dial is busy now. Please try after some time. তোর জন্য একটা মেয়া দেখছি, সে রূপবতী, গুণবতী, ভাগ্যবতী। আব্বা কিন্তু আমি যারে পছন্দ করি সে গর্ভবতী। এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের বিনোদনের উদ্দেশ্যে বানানো হয়েছে। বাবা, আমি যদি পরীক্ষায় ফার্স্ট হই তাহলে তুমি কি করতা? হাই হাই, তাইলে তো আমি খুশিতে মরেই যাইতাম। আমি তো এটাই চাই না যে তুমি আমার সামনে মরো, এই কারণে আমি ফেল করছি। চুপ ফাজিল, কত কইছি ঠিক মতো পড়াশোনা কর, ভালো পড়াশোনা করলে ভালো চাকরি পাবি। এখন চাকরি পাইতে মা বাবার কুঠা লাগে, তোমার কুঠা আছে? আরে তুই চিন্তা করস কে, আমার তো মুক্তিযোদ্ধার কোঠা আছে। তাহলে তুমি কও কি? তোমার তো মুক্তিযুদ্ধের সময় জন্ম হয় না, তাহলে তুমি কুঠা পাইলা কেমনে? আরে মুক্তিযুদ্ধ করলেই যে খালি কোঠা দিব তা না, অন্য একটা সিস্টেমে আমি কোঠা পাইছি। তাহলে কি সিস্টেমে পাইছো তুমি কুঠা? তুই তো জানোস না, মেলা বছর আগের কথা, পাকিস্তানি মেলাডি মেয়ার লগে আমার প্রেমের সম্পর্ক আসাল, ওগো সব টিরে আমি শেখা দিছি। এই শেখা দেওয়া নেই আমার সরকার থেকে পরে মুক্তিযোদ্ধার কোঠা দিছি। আচ্ছা তোর ছোট বাইরে দেখি না কে? আমি কেমনে ঘুমো? আমি তো এলাম স্কুল থেকে। কিরে কোনে গেছিলি তুই? এই যে দেখো না কোনে গেছিলাম। আর কালকে যে তুই পরীক্ষা দিবার গেছিলি, চাকরির পরীক্ষা, তা তোর সেই চাকরির পরীক্ষার খবর কি? খুব একটা ভালো না। কে ঠিক মতো পড়স নাই? পড়ছি তো ঠিক মতো, কিছু কমন পড়ছাল না। তুই তো ঠিক মতো পড়স না, তোর তো পরীক্ষা, তুই ঠিক মতো পড়লেই তো ভালো রেজাল্ট করা হারস। আজকাল এত বিজি থাকি যে পরীক্ষার জন্য পড়ালেখার সময় বাইর করে হারি না। চুপ, তোর বয়সী সব ছেলের বিয়া হয়ে যাইতাছে আর তুই এখন একটা চাকরি জোগাড় করাবার পারলি না। তোমার বয়সে তো অনেকে মারাও যাইতাছে, আমি কি কিছু কইছি? আচ্ছা, আর তোরা যে চাকরি করবি, তোরা তো কেউই এক লাইন ইংরাজি কো হারস না, কিভাবে করে চাকরিটা পাবি? কে কইছে পারি না? আমি তো পারি তো। কসে তাইলে দুই এক লাইন ইংরাজি। The number you dial is busy now. Please try after some time. বাহ, ইবে ইংরাজি পারলে না তোরে কোম্পানির মালিক করে দিব। আচ্ছা আমার কিছু টেহা দাও, আমি পাকিস্তানি কিছু শার্ট প্যান্ট কিনুম। হ্যাঁ কি কইলি? তুই পাকিস্তানি শার্ট প্যান্ট কিনবি? যুদ্ধ করলাম পাকিস্তানের লগে, এখন তুই পাকিস্তানি শার্ট প্যান্ট কিনবি? এই পাকিস্তানি ড্রেস না কিনে ভালো করে পর, ভালো দেখে একটা সরকারি চাকরি নি। আচ্ছা স্কুল থেকে হসপিটাল পর্যন্ত শুধু সবার প্রাইভেট পছন্দ, কিন্তু চাকরির বেলায় সবাই সরকারি চাইকে। চুপ, ওটা তুই বুঝবি না। তোরা দুজন ভালো করে পড়ে এটা সরকারি চাকরি নি আমার দেখা। আর ডাক্তার আমারে কইছে আমি বেশি দিন বাঁচুম না, আমার কিডনি নাকি ফেল করছে। তা কয় নাম্বারের জন্য ফেল করছে? ফেলের কথাই মনে হইলো, তুই নাকি পরীক্ষায় ফেল করছস, তোর বিশ্বাস করুন যাব না। আপনি আমারে কি বিশ্বাস করবেন? আমি তো আমার নিজেরই বিশ্বাস করি না। আমি পরীক্ষায় নকল করেও ফেল করছি। আর তোর খবর কি? আমার আর খবর, প্রশ্ন ঠিকই কমন পড়ে, তাইলে তো ভালোই, কিন্তু উত্তর কমন পড়ে না। তুই ভালো করে পড়ে পরীক্ষা দিয়ে একটা চাকরি নি, তোর জন্য একটা মেয়া দেখছি, সে রূপবতী, গুণবতী, ভাগ্যবতী। আব্বা কিন্তু আমি যারে পছন্দ করি সে গর্ভবতী। চুপ, থাপ রিয়া কানপট্টি গরম করে দিমু। যা যা পড়বার বয়। আগে প্রশ্ন টশ্ন ফাঁসো মিটু, তারপরে পড়ার বমু। জেনে শিক্ষা ব্যবস্থায় ঝামেলা, এনে পড়াশোনা করাই তো বিলাসিতা। শোন, তোরা একটু পড়াশোনা কর, তাইলে তোরা চাকরি পাবি। আর আমার তো মুক্তিযোদ্ধা কোটা আছেই। এখন মুক্তিযুদ্ধের আর কুঠা নাই। যারা দেশের জন্য যুদ্ধ করছে তারা সব ময়রা ভূত হয়ে গেছে গা। তাইলে তোরা কবে পড়বার ববি? আজকা থেকে কুঠা বন্ধ হইলে কালকা থেকেই পড়ার বমু। আমরা গেলাম গা।